সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আগেও একবার বলেছি, তাও একবার সামনাসামনি বললাম। তো এখন বাজে 10টা। তো অরূপরা চলে যাওয়ার পর আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ আগেই উঠেছি, ওই 9টার নাগাদ। কিন্তু তারপরে অনেকগুলো কাজ করছিলাম, ওপরে ঘর পরিষ্কার করছিলাম, ঘর ঝাড় দেওয়া, মোছা। তারপর আমি স্নান করলাম, স্নান টান করে এসে এখন এই দুধ সাবুটা নিয়ে এসে বসেছি, খাবো। মিহি এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। আর মিহির জন্য জলটা গরম করে এনেছি, মানে যেটা দিয়ে ওর মুখটা পরিষ্কার করবো। তো আমি দুধ সাবুটা খেয়ে নিই, তারপরে ওকে তুলবো। তো চলো আজকের দিনটা খুব ভালো করে সবাই কাটাও, আমিও ভীষণ ভালো করে। একটা নতুন এক্সপিরিয়েন্স, মানে নতুন বলবো না, মানে আবারও একটা নতুন করে একটা, মানে 25শে ডিসেম্বর ক্রিসমাস, যেখানে মিহিকে নিয়ে, মিহির এটা প্রথম আমাদের সাথে কিন্তু ফার্স্ট ক্রিসমাস, যেটা আমার ভীষণ ভালো লাগছে ওকে নিয়ে কাটাতে। সব মনে পড়ছে এক এক করে, যে এই বড়দিনে আমরা কি কি করেছি, আমি আগে কি করেছি, পিকনিক করেছি, ওই করেছি, এই করেছি, এই বড়দিনটা এই করেছিলাম, ওই বড়দিনটা ওই করেছিলাম। আগের বার বড়দিনেও কিন্তু আমরা গেছিলাম চিড়িয়াখানায়। তো তখন কিন্তু মিহি আমাদের সাথে, মানে সদ্য হয়তো এসেছে, এরকম একটা ব্যাপার। তো এইবার মিহি একদম কিন্তু প্রেজেন্ট আমাদের সাথে, কিন্তু অরূপার ছেলে নেই, সেটা খুব মিস করছি। সারাটা দিন ওরা থাকবে না, সেই আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তো ওদের ছাড়াই ক্রিসমাসটা এমনি নর্মাল যেরকম সারাদিন কাটে, আমার এরকম লাইফটা কাটছে। তো সারাদিন দেখা যাক কি হয়, চলো দেখতে থাকো ব্লগটাকেও স্কিপ করো না। আম্মাকে এখন এখানে নিয়ে এসেছি মিহিকে। দেখো, প্রেমে বসতে ও ভীষণ ভালোবাসে, খুব খুশি হয়ে যায়। ওকে নিয়ে এসেছি, এখন ওকে তেল মাখাবো, মাখিয়ে স্নান করাবো। এই যে মাম্মু, ও ঘুরবে, শোবে না, দেখেছো? ও ঘুরবে ওখানে। আমি বলেছি গাড়ি আমি পার্কিং করে দিয়েছি, ব্যাস, তাই জন্য কাঁদছে। পার্কিংয়ে থাকবে না, ও এখন ঘুরবে। মিহিকে শুয়ে যাচ্ছি একটুখানি দোকানে, দেখি কয়েকটা স্টার পাই নাকি। ওই যে জায়গাটা সাজিয়েছি, একটু স্টার দিলে ভালো লাগবে। স্টারটা নেই। আর বাদবাকি যে জিনিসগুলো, সেগুলো আমার মামি গিফট করেছে। তো আমি আর সেদিনকে এত শরীরটা খারাপ ছিল মিহির, যে নিজে যে খেয়াল করে আনবো সেগুলো আর মনে নেই। তো যাই হোক, অনেক কিছু দিয়েছে, গাছ দিয়েছে, হেয়ার ব্যান্ড দিয়েছে, চশমা, স্যান্টা সবই দিয়েছে। কিন্তু একটু স্টার আর গিফট বক্স যদি ছোটো ছোটো পাই সেগুলো আনবো। কিন্তু এখন তো আর মামাবাড়ির থেকে আনা সম্ভব না, কারণ অনেকটা দূর, এখানে দোকানে কোথাও পাই নাকি, তাই একটু যাচ্ছি, পেলে আনবো, না পেলে আনবো না। নেওয়া হয়ে গেছে, এখানে দেখো অনেক কিছু নিয়ে নিয়েছি। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেক, গোপাল ঠাকুরের কেক বিক্রি হচ্ছিল। একদম বললো পিওর, একদম কনডেন্স মিল্ক দিয়ে তৈরি, কোনো মানে ঠাকুরের যেহেতু জিজ্ঞাসা করে নিয়েছি, আর চেনা জানাই দোকানও ছিল। তো শুনলাম একজন নিতে এসেছিল, তাতে শুনলাম, নাহলে তো আমি তো জানতাম না যে কেক বিক্রি হচ্ছে। তো একটা নিয়ে নিলাম, এটা ওই ইয়ে ফ্লেভার, কি বললো জানি, ভ্যানিলা ফ্লেভারে, চকলেটটা নেইনি, এটা নিলাম। আর এখানে অনেক কিছু নিয়েছি, চলো বাড়ি গিয়ে সাজাবো, সাজিয়ে তোমাদের দেখাবো এরকম সাজিয়েছি। এছাড়াও মিহির তো ফটোশ্যুট আছেই, ফটোশ্যুট করতে হয়। মিহি এখন স্নান করে ঘুমোচ্ছে, তো ঘুমোলে মুডটা ভালো থাকবে। ঘুম থেকে উঠুক, আবার একটু খাইয়ে, ওষুধ খাইয়ে, তারপরে ওকে ড্রেস পরিয়ে তারপরে ফটো তুলবো। তো দেখো বন্ধুরা, যেই গিফটগুলো নিয়ে আসলাম সেগুলো দিয়ে এখানটা ডেকোরেশন করেছি আমি। জাস্ট আমার মতন করে ছোট্ট করে একটু সাজানোর চেষ্টা করেছি। আর ঘরে আমার এই লাইটিংটা ছিল, লাইটটা, আর সেইগুলো টুনি বাল্বগুলো দিয়ে একটুখানি সাজিয়ে দিয়েছি। আর ব্লু কালারটা আমার ভীষণ ভালো লাগে, তাই ব্লুটা দিয়েই সাজিয়েছি। কিন্তু এখানে কিন্তু পার্পেল লাগছে। আর দেখো ওই ট্রিটা কিন্তু বড় ট্রি, স্যান্টা, ওই হেয়ার ব্যান্ডস, তারপরে চশমা, এগুলো সব কিন্তু আমার ছোটো মামি গিফট করেছে। থ্যাংক ইউ সো মাচ, আমার মেয়েকে গিফট করেছে। আরও ছিল, আমার একটা ব্যান্ড ছিল, সেটা আমার ছেলে পরে নিয়েছে। তারপরে ক্যাপ, তারপরে এখানে আর বাদবাকি যেগুলো দেখছো সেগুলো আমি এখন কিনে নিয়ে আসলাম, তোমরা তো দেখতেই পেলে। তো অবশ্যই জানিও কীরকম লাগছে, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা কীরকম সাজিয়েছো ক্রিসমাসে অবশ্যই কিন্তু জানিও, যে কমেন্ট করো, আর ভিডিও মানে ফটো পোস্ট করো তোমরা কীরকম কী সাজালে। আমি মিহি ঘুম থেকে উঠে গেলে একটুখানি ওকেও একটুখানি ফটোশ্যুট করাবো। আর লাইটিং ট্রিটা কি ভালো লাগছে না, জ্বলছে, জানি না কতক্ষণ জ্বলবে, এরপরে বন্ধ করে দেবো, আবার পরে জ্বালাবো রাত্রিবেলা। এখন দেখো, আমি মিহিকে নিয়ে বসেছিলাম, তারপরে দেখি মাসি এসেছে হঠাৎ করে। হঠাৎ করে কিন্তু মাসি একা এসেছে, ভাই পাঠিয়েছে বলে মাসিকে জোর করে। তো মাসিও চট করে ভাবছে তাহলে চলো দেখেই আসি। আর ভাই দেখো কি পাঠিয়েছে, কেক পাঠিয়েছে, চিপস পাঠিয়েছে। হ্যাঁ, 25 তো, তাই কেকটা ও হাতে করে পাঠিয়েছে। মানে ভীষণ ভালো লাগছে কিন্তু না, যে আগেরবার আমি কেক বানিয়ে পাঠিয়েছিলাম, এবার কিন্তু ও নিজেই কেক পাঠিয়েছে।
তো ভীষণ ভালো লাগছে। ভাই মাসিকে দেখো ও কতটা এক্সাইটেড হয়ে গেছে, মানে চিনতে পারে মানে নিজের লোকেদের কিন্তু। তারপরে দেখো এখানে মাসি আবার বেশিক্ষণ ছিল না, চলে গেছিলো। তারপরে এখানে এখন ছেলে চলে এসেছে, ওদের ম্যাচ কিন্তু কমপ্লিট। হ্যাঁ, ওরা কিন্তু জিতে গেছে। আর ওর সামনে বেশি ভিডিও করা যাবে না বাবা, ও আবার ভিডিওতে বেশিক্ষণ আসছে না। তাছাড়াও এখন ছেলেকে পরিষ্কার টরিষ্কার করে ভালো করে ওকে স্নান টান করিয়ে এখন আমার প্রচণ্ড খিদেও পেয়েছে কি কেকগুলো দেখেছি তো। আর এখানে দেখো মাসি এই কেকটা নিয়ে এসেছে, আর এটা কিন্তু অরূপ নিয়ে এসেছে এই লম্বা কেকটা। আর ওকে তো কেক আনতে বলেছিলাম, তো ছোটোর মধ্যেই আনতে বলেছিলাম, বেশি বড় কেক আনতে বলিনি, কারণ বেশি দিন থাকলে আবার কেক খেতে অতটা ভালো লাগে না। তো এখন দুটো কেকই কাটবো আর দেখবো যে কিরম খেতে কেকটা। চলো, আমি অতটা ফ্রুট কেক ভালো খাই না, তবে হ্যাঁ নিজে যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু ভালো খেয়েছিলাম। কেন বলো তো, নিজের মতন করে ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, সেগুলো দিয়ে বানিয়েছিলাম, তো সেটা ভালো লেগেছিলো। এই বাইরের যে কেনা কেকে ম্যাক্সিমামই থাকে না মোরব্বা দেওয়া, আর মোরব্বাটা না আমি অতটা পছন্দ করি না, মানে ভালো লাগে না অতটা, কি আমি খাই না যতটা, মানে মোরব্বা যদি ছাড়া হয় তাহলে খাই। আর আমি অরূপকে বলেছিলাম মোরব্বা ছাড়াই আনতে, তখন ও আবার বলেছিল ও আবার ভীষণ ভালোবাসে, ও তো উল্টো, মানে সবসময় আমার সঙ্গে কোনো কিছু মেলে না। যাই হোক, তারপরে আমিও কী করবো, আমি আর মোরব্বাগুলো কুটে ফেলে দিয়ে তারপরে কিন্তু খেয়েছিলাম। তো ছিল মোরব্বাটা, অরূপ যেই কেকটা এনেছিল সেটার মধ্যে ছিল, ভাই যেটা দিয়েছিল সেটার মধ্যে ছিল না। তারপরে আমরা সবাই মিলে কেক খেয়েছিলাম, আর তার সাথে যে গোপালের জন্য একটা কেক এনেছিলাম ছোটোর মধ্যে, সেটাও কিন্তু খেয়েছিলাম। সেটা তো অসম্ভব সুন্দর ছিল, মানে অসম খেতে ছিল। আমি সত্যি মানে এত ভালো টেস্ট ছিল ওই কেকটা, মানে না খেলে তোমাদের মানে বোঝাতে পারবো না যে তো কীরকম টেস্ট ছিল, মানে এতটা সুন্দর ছিল সত্যি। ঠাকুরের প্রসাদ তো তার জন্য মনে হয় আরও জানি সুন্দর হয়ে গেছিলো কেকটা, যে কেকও এত সুন্দর এত ভালো খেতে হয়। আর কেক খাচ্ছি, আর আগের বারের কথা যে আমি কত কেক বানিয়েছিলাম সেটা মনে পড়ছিল, সবাইকে বলছিলাম যে এই কেক বানিয়েছিলাম ওই কেক বানিয়েছিলাম। এখন যাবো উপরে একটু ফটোশ্যুট করতে। মানে দেখো কতটা ভালো লাগছে রাত্রিবেলাটা, জানি আরও সুন্দর লাগছে জায়গাটা, তাই না বলো? রাত্রিবেলা অ্যামেজিং লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানিও, কেরম লাগছে রাত্রিবেলাটা। তো দেখো এখানে আমি আর মাম্মা এখন বসে আছি, এখানে ফটোশ্যুট করলাম, দাঁড়ো লাইটটার জন্য দেখা যাচ্ছে না, ফটোশ্যুট করলাম। তো ফটোশ্যুট হয়ে গেছে, এখন সবাই মিলে ফটো তুলছি ফ্যামিলির। আর তারপরে দেখো এখন স্যান্টাকে নিয়ে বসে আছি, স্যান্টা বুড়িকে কেমন লাগছে স্যান্টা বুড়ি? আর তোমরা কিন্তু জানিও যে কমেন্টে যে ডেকোরেশনটা কীরকম হয়েছে। আমি একটুখানি চেষ্টা করেছি করার, জানি না কীরকম কী হয়েছে, তবে বেশ ভালো লাগছে, সাজালে ভীষণ ভালো লাগে বলো দেখতে, নিজেরই ভালো লাগে দেখতে। আমরা কেক খেলাম, আমরা ফটো তুললাম, এখন আমরা কী করবো, একটুখানি খাও করবো, একটুখানি ঘুমো করবো, তো তুমি করবে তো। ও ফটো তুলবে কি আজকে, এইগুলো দেখতেও ব্যস্ত, মানে এই লাইটিং ফাইটিং এগুলো দেখছো তো, ভাবছি এগুলো কি, ওই দিকেই তাকিয়ে আছে, আজকে আর ক্যামেরার দিকে তাকায়নি। প্রতিদিন তো ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, কিন্তু আজকে আর ক্যামেরার দিকে কিন্তু তাকায়নি, ঘুমো পেয়েছে, এখন একটু ঘুমোবে। এখন সব কমপ্লিট, এখন রাত্রিবেলা খাবার খাবো। আজকে হয়েছিল বিউলির ডাল আর রান্না হয়েছিল, আর যেহেতু শাশুড়ির আমি একা ছিলাম তাই বেশি কিছু রান্না হয়নি, আর বেগুন ভাজা এইসব, আর সাথে এখন অরূপ তরকারি নিয়ে এসেছিলো, এই দিয়ে এখন রুটি খেয়ে নেবো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। মিহি ওখানে ঘুমিয়ে পড়েছে, চট করে এই ফাঁকে আমি কারণ খাবারটা খেয়ে নিই। তো চলো টাটা, সবাই ভালো থেকো।